এই 3-4 দিন আগে আমি যে পার্লারে চুল কাটাতে যাই, সেখানে গিয়ে আমি কাটানোর সময় দেখলাম আমার পাশের যে চেয়ারটায়, সেখানে একজন মাথায় একটা কি নিয়ে বসে আছে। তো আমার যিনি হেয়ার ড্রেসার, তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা কি হচ্ছে। উনি বললেন যে স্যার, এখন তো চুল কালার করা যায়। উনি কালার করার আগে না চুলটাকে আমরা একটু ব্লিচ করে নিই, করে আমরা আগে টোনটাকে চেঞ্জ করি, করে তারপরে কালার ইম্পার্ট করলে অনেক বেটার কালার সলিউশন হয়। তো এই কথাটা আজকে এই জন্যই বললাম যে এটা শুনে আমার মনে হলো, অনেকগুলো এপিসোডে আপনাদের সঙ্গে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে কথা বলেছি। আজকে বড় একটা সলিউশন নিয়ে কথা। সলিউশনটা কিসের? আহ, যে প্রবলেমটা সলিউশন, এই প্রবলেমটা আমাদের ডেন্টিস্ট্রিতে হেন ডাক্তারবাবু নেই যে যিনি এই প্রশ্নটা সপ্তাহে 5বার করে সম্মুখীন না হয়। ডাক্তারবাবু, আমার দাঁতটা কি বেশি হলুদ, এটা কি সাদা করা যায়? 20 জন পেশেন্টের মধ্যে অন্ততপক্ষে 2জনের এই কোয়ারি আমাদের কাছে সবসময় থাকে। সবাই সবসময় করান তা নয়। আমি এই এই ব্যাপারে যে আপনাদের মনে যে প্রশ্ন, এবং এই ব্যাপারে আমাদের মধ্যেও যে কনফিউশন, সেই কনফিউশনটা, কারণ অনেক ডাক্তারবাবু এই কাজটা করেন না। কেন করেন না, তার হয়তো অন্য পার্সপেক্টিভ থাকবে, কিন্তু সে সম্পর্কে একটু বলি যে ডেন্টাল ব্লিচিং বা টুথ হোয়াইটনিং এই জিনিসটা কি। প্রথম আমাদের বুঝতে হবে, আমাদের পৃথিবীতে যত মানুষ আছে তাদের দাঁত কিন্তু অনেক রকম শেডে পাওয়া যায়। মানে প্রায় যদি খুব প্রিসাইজলি বলি, প্রায় 33টা ডিফারেন্ট শেড হয়। সবগুলো সাদা, কিন্তু সবগুলো সাদা এক সাদা নয়। একটা কথা আমরা বুঝি যে একটা কাঠ চাপা ফুলও সাদা, দুধও সাদা, আবার পূর্ণিমা চাঁদও সাদা, কিন্তু প্রত্যেকটা সাদার মধ্যে অন্য রং মিশে থাকে। কারণ সেই রকম, কারণ আমরা সাদা বলতে বুঝি আসলে একটা সারফেস যেটা কোনো রঙই অ্যাবজর্ব করে না, সেটাকে বা কোনো আলোই অ্যাবজর্ব করে না, পুরোটা ফিরিয়ে দেয়, সেটা হয় এক্সট্রিম হোয়াইট। এবার এর বিভিন্ন শেডের ভ্যারিয়েশন আছে। যেরকম বললাম, দাঁতের ক্ষেত্রে এই ভ্যারিয়েশনটা প্রায় 33 রকমের ভ্যারিয়েশন। অতএব সবার দাঁত যে সাদা হবে সেটা কিন্তু মানে নয়। এবার দাঁত কি সবার সাদা করা প্রয়োজন? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো সবার দাঁত সাদা করার দরকার নেই। কিন্তু মানুষের ইচ্ছে, মানুষের আশা তো আমাদের সবসময় বৈজ্ঞানিক ধারণা, ধ্যান ধারণার সঙ্গে মেলে না। অনেকেরই চাহিদা থাকে আমার হাসিটা আরো উজ্জ্বল হোক, আরো সাদা থাক। সেজন্য যদি যে দাঁতগুলো একটু হলুদ মতো হয়, সেই দাঁতগুলোকে আমরা সাদা করতে পারি। এই প্রসেসটার নাম টুথ হোয়াইটেনিং বা ডেন্টাল ব্লিচিং। এবার বলি যে টেকনিকটা কিরকম। এবার প্রথমে এই টেকনিকটা যাওয়ার আগে কয়েকটা কথা সাবধান মানিয়ে আপনাদের শোনাই। আপনারা দেখবেন বিভিন্ন ই কমার্স সাইটে বিভিন্ন রকম স্ট্রিপ বা বিভিন্ন রকম লাইটস অ্যাভেলেবল খুব কম দামে। যারা ডিমান্ড করে তারা ডেন্টাল ব্লিচিং করে। প্রথম কথা হচ্ছে, এই ধরনের স্ট্রিপ বা লাইট ডেন্টাল ব্লিচিং করে অবশ্যই, তবে তার লংজিভিটি পার্টি মেকআপের মতো, 1 দিন 2 দিন বা 3 দিন। দ্বিতীয় হচ্ছে, যদি এরকম কোনো ডেন্টাল ব্লিচ আপনি বাজারে পান যেটা খুব স্ট্রং এবং সত্যি সত্যি দাঁতকে অনেক দিনের জন্য, 1 বছর 1.5 বছরের জন্য সাদা রাখবে, এটা কিন্তু আপনি পার্সোনালি ব্যবহার করতে পারবেন না। কারণ সেটা এতটাই স্ট্রং কেমিক্যাল হবে, যেটা যদি আপনার আশেপাশের মাড়িতে বা মিউকোসাতে লাগে, সেগুলো কিন্তু পুড়ে যাবে। অতএব সাদা করতে গেলে প্রথমে আপনার যেটা করতে হবে, একজন ডাক্তারের পরামর্শ নিতেই হবে। এই জিনিসটা বাড়িতে করা পসিবল নয়। আপনি বাড়িতে ঘরোয়া টোটকা বিভিন্ন রকম ইউজ করতে পারেন, তাতে কিন্তু আপনার দাঁত যদি সাদা হয়ও সেটা কিন্তু ক্ষণস্থায়ীভাবেই হবে। কারণ অনেকে আমি শুনেছি, কেন অনেককেই বলতে শুনেছি যে ডাক্তারবাবু আমি তো সোডিয়াম বাইকার্বনেট দিয়ে করেছি, বা বাজার থেকে হাইড্রোজেন পারঅক্সাইড কিনেছি, সেটা দিয়ে দাঁতের চেষ্টা করেছি, মুখে ঘা হয়ে গেছে, দাঁতও সাদা হয়েছিল, কিন্তু সেগুলো এখন আর থাকছে না। বা প্রথমেই একটা কথা বলি, সোডিয়াম বাইকার্বনেট বা হাইড্রোজেন পেরক্সাইড বাজার চলতি, এগুলো কিন্তু হাইড্রোজেন পেরক্সাইড ব্লিচ হিসেবে ইউজ হয়, কিন্তু সেগুলো অন্য ব্লিচ। এই ব্লিচগুলো কিন্তু দাঁতে ব্লিচিং হয় না। কারণ হাইড্রোজেন পেরক্সাইড ব্লিচ হিসেবে ইউজ হয়, তার একটা সার্টেন পার্সেন্টেজ আছে। সে কথায় আসছি। আপনারা বাজার চলতি ভাবতেই পারেন আমি কোনো বাণিজ্যিক কারণে বলছি, কিন্তু সত্যি কথা বলছি, বাজার চলতি কোনো সোকল ব্লিচ দিয়ে কিন্তু নিজের দাঁত সাদা করা সম্ভব নয়। ব্যাপারটা অতটা সহজ নয়। ঠিক আছে? এইবার ব্যাপারটা আপনাদের একটু বুঝিয়ে বলি, দাঁতের রং হলুদ হয় কেন। একটা হতে পারে যে দাঁতটা ইটসেলফ হলুদ,
সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ন্যাচারাল কালার। মনে রাখবেন দাঁত ডিসকালারেশন হতে পারে, সেক্ষেত্রে এই নিয়ে একটা এপিসোড করেওছি, হয়তো কোনো সময় শুনে থাকবেন, যে দাঁতের ডিসকালারেশন নিয়ে ডিটেলে বলেছি, যে ডিসকালারেশন এক্সট্রিনসিক হয়, বাইরে থেকে হতে পারে বা দাঁতের ভেতর থেকে হতে পারে। সেগুলো কিন্তু ব্লিচ করার আগে তার কিন্তু অন্যান্য ট্রিটমেন্ট পদ্ধতি করার পর ব্লিচ করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দাঁত এরকম হতে পারে যে আমার দাঁতে কোনো রকম এক্সটার্নাল টুথ সাবস্টেন্সেস লেগে, বা কোনো রকম ভাবে আমি অনেক দিন ধরে দাঁতের ওপরে কোনো টোব্যাকো প্রোডাক্ট নিয়েছি, যার জন্য স্টেনটা এমন হয়েছে যে স্টেনটা এক্সট্রিনসিক হয়ে সারফেসে নেই, সারফেসের ভেতরে চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু দাঁতটা সহজে ঘরোয়া কোনো জিনিস দিয়ে সাদা করা যাবে না। কারণ আমি আপনাদের ঘরোয়া টিপস দিতে পারি, কিন্তু আমি জানি সেখান থেকে সাদা হলে সেই সাদাটা বেশি দিন থাকে না। যদি আপনাকে সাদা করতে হয় তাহলে কিন্তু আপনাকে প্রফেশনাল হেল্পই নিতে হবে। এবার বলি, দাঁতকে সাদা করার জন্য আমাদের কি কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট লাগে। প্রথমেই মনে রাখবেন, দাঁতকে সাদা করতে গেলে দাঁতের মধ্যে যে পিগমেন্টেশন বা দাঁতের ভিতরে যে কমপ্লিটলি কালার ডিসলিউশন আছে, সেটাকে চেঞ্জ করতে গেলে আমাদের ভেতরে নেসেন্ট অক্সিজেন দিতে হবে। নেসেন্ট অক্সিজেনকে বাংলায় বলে জায়মান অক্সিজেন। অতএব এমন কোনো প্রোডাক্ট আমাদের দাঁতের ওপর দিতে হবে বা ডাক্তারবাবু দেবেন যেখান থেকে নেসেন্ট অক্সিজেন বেরোয়। সেটা কি? গ্রসলি এই মুহূর্তে সারা পৃথিবীতে দুটো খুব পপুলার মেটেরিয়াল, একটা হচ্ছে হাইড্রোজেন পেরক্সাইড, যার স্ট্রেংথ 10, 12, 15 হতে পারে। সেগুলো দিয়ে কিন্তু ডাক্তারবাবুরা করেন না। ডাক্তারবাবুরা বা আমরা যেটা দিয়ে করি সেটা 32% অনওয়ার্ডস, 32 to 40% সেই ধরনের প্রোডাক্ট হাইড্রোজেন পেরক্সাইড ইউজ করি। বা এই মেটেরিয়ালটা কিন্তু কেমিক্যালি রিজলিউশন হয়, মুখে দাঁতের উপরে দিলে নিজের থেকেই সময়ের সঙ্গে সঙ্গে 24 মিনিট থেকে 30 মিনিট সময় লাগে, 1.5খানা শেড ও চেঞ্জ করে, মানে এই বিভিন্ন রকম শেড। এবার যদি মনে হয় আপনার আরো সাদা চাই, তাহলে আরেকবার হয়তো অ্যাপ্লিকেশন দরকার হতে পারে। কিন্তু এই মেটেরিয়ালগুলো কেমিক্যালি অ্যাক্টিভেটেড, শুধু দুটো মেটেরিয়ালকে অ্যাড করে জয়েন করলেই হাইড্রোজেন পেরক্সাইডটা তৈরি হয় দাঁতের উপর দিয়ে। কিন্তু দাঁতের উপর দেওয়ার আগে মনে রাখবেন, আপনাদের মাড়ি এবং ঠোঁট সমস্ত কিছুকে আইসোলেশন করতে হবে, যেটা একজন কোয়ালিফাইড ডাক্তারই করতে পারবে। এরপরে আরেকটা মেটেরিয়াল আছে, তার নাম কার্বোমাইড পেরক্সাইড। কার্বোমাইড পেরক্সাইড হচ্ছে এমন একটা মেটেরিয়াল, যে মেটেরিয়ালটা থেকেও নেসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন বের গিয়ে দাঁতকে সাদা করে। কিন্তু কার্বোমাইড পেরক্সাইড কিন্তু শুধুমাত্র কেমিক্যালি অ্যাক্টিভ করলে খুব ভালো দাঁতে সাদা করে না, তখন তার জন্য একটা লাইট অ্যাক্টিভেটর পাওয়া যায়। সেই লাইটটা যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দাঁতের রং সাদা হবে, কারণ এই নেসেন্ট অক্সিজেনটা বেশি পরিমাণে বেরোবে। এছাড়াও কিছু হাইড্রোজেন পেরক্সাইড বেস জেল আছে যেগুলো লেজার দিয়ে অ্যাক্টিভেট করতে হয়, সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট সেট। সেই সেটগুলোর একটা অসুবিধা হলো সেগুলো একটু দামি, কিন্তু মনে রাখবেন সেগুলোর যে হোয়াইটনেস, সেই হোয়াইটনেস কিন্তু অনেক দীর্ঘস্থায়ী, 2 বছর 2.5 বছর পর্যন্ত যায়। এবার বক্তব্যটা হচ্ছে, এই যে হোয়াইটনেস হলো, এই হোয়াইটনেসটা কি চিরকাল থাকবে? যেরকম বললাম, না, 1 থেকে 3 বছর পর্যন্ত থাকবে, অ্যাকর্ডিং টু ইওর ওরাল কন্ডিশন, আপনার মুখের কন্ডিশন, আপনি কি ধরনের খাবার খাচ্ছেন, আপনার জীবন যাত্রা, জীবনশৈলী কিরকম তার উপর ডিপেন্ড করবে। এছাড়াও কি মেটেরিয়াল ইউজ করা হয়েছে তার উপর ডিপেন্ড করবে। একবার আপনি যদি ব্লিচ করান, তারপরে মেনটেনেন্সের জন্য অনেক সময় গো ব্লিচ পাওয়া যায়। গো ব্লিচটা হচ্ছে, ডাক্তারবাবু আপনাকে একটা ট্রের মতন দেবেন, সেখানে আপনাকে যেরকম বলছিলাম 10%, 12% এবং 15% হাইড্রোজেন পেরক্সাইড লোড করে আপনি দাঁতের উপর রাখবেন। আগে গো ব্লিচ আসার আগে অন্যান্য ব্লিচগুলো ওভারনাইট, নাইট ব্লিচ বলে, বা যেগুলো প্রথম বললাম সেগুলোকে ইন অফিস ব্লিচ বলে, এগুলোকে হোম ব্লিচ বলে। হোম ব্লিচ মানে যেটা আপনি বাইরেই করতে পারবেন, বাড়িতেই করতে পারবেন, তবে নিজে পারবেন না, একজন ডাক্তারবাবু আপনাকে ট্রেটা তৈরি করে লোড করে দেবেন, তবেই আপনি করতে পারবেন। সেটা ওভারনাইট পড়তে হতো, মানে রাত্রিবেলা পরে শুতে হতো। এখন গো ব্লিচটা আসার সুবিধা যেটা হয়েছে, আপনাকে অতক্ষণ রাখতে হয় না, 1 ঘন্টা পড়তে হয়। আপনি পড়তে পড়তে টিভি দেখতে পারেন বা কাজ করতে পারেন, কম্পিউটারে বসে কাজ করতে পারেন, সিনেমা দেখতে পারেন, বা নর্মালি বসতে পারেন। 1 ঘন্টা বাদে ওটা খুলে ফেললে এই জিনিসটা আপনার দাঁতকে সাদা করবে। কিন্তু মনে রাখবেন, বারবার বলছি, গো ব্লিচ দিয়ে কিন্তু দাঁতকে প্রথম থেকে সাদা করা যায় না। আপনি নর্মাল ব্লিচিং, কার্বোমাইড পেরক্সাইড বা হাইড্রোজেন পেরক্সাইড প্রফেশনাল কেয়ারে করালেই মেনটেনেন্সের জন্য গো ব্লিচ করানো যেতে পারে। এবার যাওয়ার আগে শেষ কয়েকটা কথা বলবো। ব্লিচিং করলে তার কিছু সাইড এফেক্ট আছে। সবচেয়ে বড় যেটা সাইড এফেক্ট, সেটা হচ্ছে দাঁতে সেন্সিটিভিটি হওয়া বা দাঁত শিরশির করা। কিন্তু যেহেতু এখন ব্লিচিং ইঞ্জিনগুলো ভীষণ জেন্টল হয়ে গেছে, এবং দাঁত শিরশির করা পোস্ট ব্লিচিং সেন্সিটিভিটি আমরা আজকের দিনে খুব ভালো মেনটেন করতে পারি, সেরকম ধরনের
মাউথ রিন্স আছে, কুলকুচি করার ওষুধ আছে। অতএব আপনি যদি ব্লিচিং করতে চান তাহলে দাঁতে শিরশির করার বিষয়ে অত ভীত হওয়ার কোনো কারণ নেই। অতএব আশা করি এই এপিসোডটা শুনে বুঝতে পারলেন, চুলে যেরকম ব্লিচ হয়, যেরকম শরীরে অন্য জায়গায় ব্লিচ হয়, দাঁতেও ব্লিচ হয়। কিন্তু মনে রাখবেন, এই ব্লিচ আপনি যে কোনো কমার্স সাইট থেকে নিয়ে করলে সে দাঁতে আপনার যে দাঁতের রঙের পরিবর্তন সেটা কিন্তু অত সহজে হবেও না, বা হলেও আপনি বাজার চলতি কোনো রকম সকল জিনিস, মেটেরিয়ালকে যেটাকে আপনি ব্লিচ বলে মনে করছেন, এই ধরনের জিনিস লাগালে দাঁত সাদা হওয়ার পরিবর্তে আশেপাশে আপনার মাড়ি এবং ঠোঁট অত্যন্ত রকম ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব যদি ব্লিচ করাতেই হয় তাহলে যে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন, যিনি ব্লিচিং রেগুলার বেসিসে করেন। তিনিই বলতে পারবেন আপনি কি ব্লিচিং করার জন্য রাইট ক্যান্ডিডেট এবং করলে কোন মেটেরিয়াল দিয়ে আপনার ব্লিচিং করা হবে। আশা করি এই এপিসোডটাতে আপনি আপনার দাঁতের সাদা করার ব্যাপারে বা টুথ হোয়াইটেনিং এর ব্যাপারে একটা সম্যক ধারণা পেলেন। যদি ব্যাপারে আপনার আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন। আমার ওডোন্টোরা টিম ব্লিচিং এবং ব্লিচিং সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে। আরেকটা এপিসোডে আরেকটা একদম নতুন ধরনের টপিক, যেটা আপনি ডেন্টিস্টের ব্যাপারে এনজয় করবেন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, এরকম একটা কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকের জন্য